ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে কেমন দেশ গড়তে চায়? তারা শরিয়া ভিত্তিক দেশ গড়তে চায়। শরিয়া ভিত্তিক দেশ হলে কি হবে? আমাদের সংবিধান হবে আল কোরআন, সংবিধানে থাকবে মদিনা সনদ, যার মাধ্যমে একটা দেশের যেই জিনিসগুলো দরকার, যেইভাবে একটা দেশ পরিচালনা করা দরকার, সব কিছু সেখানে পাওয়া যাবে। আমরা দেখেন বিগত দেশে সময়ে আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা, এই বাংলাদেশ নামক ভূখণ্ডটার জন্মের জন্য আমরা যেই ইতিহাসগুলো দেখে এসেছি, যেমন 1947-এ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা নিয়ে আমরা এই পাকিস্তান রূপান্তরিত ছিলাম, এবং 1971-এ আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নামক এই ভূখণ্ডটা পেয়েছি। এরপরে দেখেন এই স্বাধীনতার আজকে 53-54 বছর বয়সেও আমরা দেশের মানুষ সেই স্বাধীনতাটুকু ভোগ করতে পারছে না। এখন এই জায়গায় মূলত সমস্যাটা কোন জায়গায়? এই জায়গায় মূলত প্রধান সমস্যাটা হচ্ছে, যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে মানুষ সেই স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পারছে না, তার স্বাধীনতা হিসেবে যে স্বাধীনতাটুকু দরকার, মানুষ সেই স্বাধীনতাটুকু পাচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের সবচাইতে বড় কার্যকরী যে ভূমিকাটা, সেটা হচ্ছে আমাদের সিস্টেমে সমস্যা। সিস্টেমে সমস্যা। আমরা সবসময় নেতার পালাবদল দেখেছি, নেতা আসছে, নেতা গেছে, কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়নি। মূলত সিস্টেম, যেহেতু ওই যেই সিস্টেমটা আছে, ওই সিস্টেমটা অন্ততপক্ষে বাংলাদেশে স্বাধীনতা ভোগ করা সম্ভব নয়। এই জন্যই আমাদের আমির তিনি ডাক দিয়েছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।